হাসরের মাঠ যখন কায়েম হবে, কবর থেকে মানুষেরা জিন্দা হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলবেন। হাদিসের ভিতরে আছে বিশ্ব নবী উঠবেন কেমন, ওয়া হুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন আর দৌড়াবেন। জিবরাইল বলবেন বন্ধু দৌড়ান কেন? আল্লাহর হাবিব বলেন জিবরাইল আগে শোনাও আমার উম্মতের কি বিচার হয়ে গেছে। ও মিয়া, কবর থেকে যত মানুষেরা উঠবে পরনে কোনো কাপড় থাকবে না, নিজের চিন্তায় যখন বিমর থাকবে তখন নবী উঠেই বলবেন আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। সাথে সাথে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে বন্ধু শান্ত হন, হতাশ হওয়া লাগবে না, আপনার অনুমতি ছাড়া একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদ, আরে নিয়ে এইটা যদি আপনি বোঝেন নামাজ ছাইরা কেমনে ঘুমান। নবী আপনার প্রতি এত দরদ নিয়ে কান্দে, নবীর সুন্নত দাড়ির ভিতরে কেমনে খুর লাগান, এইটা কেন বোঝো না বাবা? নবী তোমার জন্য এত কিছু করে, তুমি শুধু তোমার চেহারাটা সৌন্দর্য বাড়াবে তোমার দাড়ি, নবীর সুন্নাত তুমি তোমার দিলের ভিতরে রাখো না, আবার দাবি করো তুমি নবীর উম্মত, এত সহজ ব্যাপার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তের ভিতরে ওই ফেরেশতাকে আমি বলবো, ফেরেশতারা দলেরা আর টানাটানি করিস না, এইটা আমার উম্মত, যদিও গুনাহ করেছে শয়তান তারে কড়াইছে, আমার উম্মত সরল সোজা মানুষ ছিল, বোঝে নাই, ওরে তোরা জাহান্নামের দিকে নিস না। তোরা যদি মনে কিছু না নাও, এক পাল্লার ভিতরে গুনাহ দাও, আর এক পাল্লায় সওয়াব দিয়া আমার চোখের সামনে আর একবার ওজন দে। কি পরিমাণ দরদ থাকলে এই কথাগুলো বলে মিয়া। ছেলের খবর নাই, বিবির খবর নাই, শুধুমাত্র উম্মতের মায়া, কি পরিমাণ বেদনা নিয়ে কথা বলে। আমার উম্মতের গুনাহ আর সওয়াব আর একবার ওজন দে। ফেরেশতারা এক পাশে গুনাহ আর এক পাশে সওয়াব দিয়া দাড়ি পাল্লা যখন টান দিবে, রাসূল বলেন এবারও আমার চোখের সামনে গুনার পাল্লা যখন নিচের দিকে নামবে, আমি নবী দাড়ি পাল্লা টান দিয়ে ধরবো, নামতে দিব না। ফেরেশতারা বলবেন নবী ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহ নবী বলবেন আজকের দিনটা আমার আর আল্লাহর, তোদের কথা বলার কোনো অধিকার নাই, এইটা আমার উম্মত, এখন দাড়ি পাল্লা ছেড়ে দিলে তো জাহান্নামী হয়ে যাবে। রাসূল তখন বলেন পকেটের ভিতরে আমি হাত দিব, একটা কাগজের টুকরা বের করে আমার উম্মতের নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। শোনা দরকার আছে কাগজে কি লেখা, এত পাওয়ার কেন? শুনবেন না যাইবেন গা? হ্যাঁ হ্যাঁ। আরেকটা হাদিস, এই হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল কদর একজন সাহাবী ছিলেন। উনি গিয়া রাসূলের দাওয়াত দিলেন, ওগো নবীজি আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাইবেন আর দুজন সাহাবী নিয়ে যান, তিনজনের দাওয়াত। কয়জনের? তিনজনের দাওয়াত। আর দাওয়াত দিয়ে বেচারা চলে গেছে। আল্লাহ রাসূল জোহরের নামাজের পরে বের হইছেন নিজে আর দুইজন সাহাবী নিয়ে। মূল মসজিদ থেকে যখন বারান্দায় নামছেন, ওই যে ৭০ থেকে ৮০ জন যারা মসজিদে সর্বক্ষণ থাকতেন, এরা দাঁড়ায় গেছে, হুজুর যান কই? রাসূল বলেন দাওয়াত আছে। এখন এরা জামা খোলা শুরু করছে, মানে পেটের পাথর দেখায়। আল্লাহ রাসূল বলতেছেন পাথর দেখালে আপনি সব চল। দাওয়াত কয়জনের? যাইতেছে ৭৩ অথবা ৮৩, বিরাট কাফেলা যাইতেছে। মাঝ পথে অনেক দূর থেকে সাহাবাজমানদের আর একটা কাফেলা এদেরকে দেখছে, দেখে একজন আরেকজনকে ইশারা দেখো, দেখছোস কি হইতেছে? আমরাও কিন্তু এরকম ইশারা দিই। চায়ের দোকানে দেখবেন দুজনে চা খায়, চা খায় আর অবস্থা যখন দেখে হুজুররা দল বেঁধে যাইতেছে, একটা আর থেকে ওই যে দেখ দাওয়াত পাইছে, ভাঙ্গে চুরে যাইতেছে, হুশ নাই। এমন চরিত্রের মানুষ আছে না নাই? আছে, আছে। হ্যাঁ। আবার দেখবেন মসজিদের ইমাম সাহেব শুক্রবারে জোরে জোরে যাইতেছে, কি হুজুর পাগলা হয়ে গেলেন গিয়া, শেষ কি হবে? আস্তে আস্তে যান। আবার হুজুর একটু আস্তে আস্তে গেলে, কি হুজুর খাওয়া কি বেশি হয়ে গেছে? তাহলে রাস্তা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। ওয়াজের মঞ্চে বক্তা দাওয়াত দিচ্ছে, একটা খুব নরম নরম বয়ান করে, এটা বক্তা হইলো কি করে বোঝাই যায় না। আর একটা দাওয়াত দিচ্ছে মাঝে মাঝে খুব চেতা, এই বেড়ারে কেরা দাওয়াত দিলে, বেড়া খালি কোদে, কথা বোঝাই যায় না। কথা আস্তে গেলেও দোষ, জোরে করলেও দোষ। সত্যিকার অর্থে টুপিওয়ালাদের কোনো দোষ নাই। খবর না দেখেন যারা পিছনে লাইগা থাকে, ওর চরিত্রের দোষ ওর বাপের চরিত্রের ভিতরে, ও সর্বক্ষণ আলেমের পিছনে লাইগা থাকে। ওরা আবার বিপদে বললে কিন্তু আলেম ছাড়া কোনো গতি নেই। এই জন্য ও বিপদে বললে আলেম চেনে, বিপদ গেলে আলেম সাইজ করে। বুঝেন কথা, বুঝেন? ওরাই দেখবেন আপনাদেরকে ধোকা দিবে আর বলবে একটা বলো মাদ্রাসা দিস না, তুই রিক্সা চালায় খাস,
তোর পোলা যদি গার্মেন্টস করে তাও তো তোর কপালটা আগায় গেল, ডাইনে পড়লো। আর যদি পোলা যদি হুজুর হয় শেষ, কি করে খাইব? দলিল নিয়ে যান। সম্ভবত গতবার বলছিলাম, আবারও মনে করাই দিই, আপনার ছেলে আলেম হলে কিছু না করেই খাইব। কি করে খাইব? কিছু দলিল নেন। এই যে আমি বয়ান করতেছি, আমার আগে হুজুরা বয়ান করছেন, আবার পরেও বয়ান করবে, তাহলে প্রত্যেকটা বক্তা বয়ানে ওটার আগে খাইতেছে, তাহলে এই খাউন কি করে খাইলো? তাহলে বুঝতেছেন? তাহলে কি করে খাইছে? কিছু না করেই খাইছে। তাহলে কি বোঝা যায়? আপনার ছেলে যদি আলেম হয় কি করে খাইব? কি করে? কিছু না করে খাইব। ইসলামী সোনালী যুগের ইতিহাস আমি আপনারা শোনাই দিচ্ছি। দেওবন্দ মাদ্রাসার ছাত্র ভর্তি হচ্ছে, ছাত্র ভর্তি শেষ, সর্বশেষ একজন ছাত্র জায়গায় হুজুর আমারও ভর্তি করেন। শিক্ষককে ভর্তি তো করবো, বোর্ডিং এ তো খাওয়ান নাই। ছেলেকে হুজুর বোর্ডিং এ খাবো না, আমি পাশের মসজিদে মহল্লায় থাকবো, আপনি শুধু ভর্তিটা করেন। শিক্ষক তারা ভর্তি করছে, শর্ত হলো বোর্ডিং এ কি নাই? খাওয়ান নাই। ছেলে পাশের মসজিদে গিয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিতাব পড়ে। মুরব্বী একটা জিজ্ঞাসা, বাবা খাইবে কি? উপর দিকে দেখা, আমার আল্লাহ আমারে খাওয়াইবো। সন্ধ্যা কোনায় আসলো, মুরব্বী চিন্তা করলো, বেচারা তো কয় আল্লাহ খাওয়াইবো, আল্লাহ তার টিফিন কিনে আনতো না। মুরব্বী বাড়িতে গেছে, দই মই খই যা পাইছে আইনা রাত্রের মধ্যে সব যুবকরে খাওয়ান দিছে। ফজরের নামাজের পরে মাইকে এলান, ওই এলাকার একজন ধনী মানুষ মারা গেছে। আর ভারতের দেওবন্দের আর গোটা ভারতের এই নিয়মটা এখনো আছে, আব্বা আম্মা মারা গেলে ওরা 40 দিন ইতিম খাওয়ায়। একটা ইতিম রেখে কয়দিন খাওয়ায়? 40 দিন। এখন যখন ঘোষণা হইতেছে লাশ সামনে নিয়ে যে কারো কাছে ইতিমের সন্তান থাকলে আমাদেরকে দিয়ে দিবেন, 40 দিন খাওয়াবো, তখন এই মুরব্বী কয়, ইতিম খুঁজা কাম নাই, আমার মহল্লার মসজিদে একটা ছেলে আছে, ওর খাওয়ান দেওয়ার মতো কোনো মানুষ নাই, ওরা 40টা দিন অন্তত তোমার বাড়িতে খাক। আচ্ছা ভালো কথা, হুজুরে খাইব আলহামদুলিল্লাহ। ছেলে রেখে দিছে কয়দিন? 40 দিন। এখন এই ছেলে খুব মজার মজার খাওয়ান খাইতেছে, 37, 38, 39 দিনের রাত্রে ছেলে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কান দেয়, আল্লাহ কালকে খামো কি। দেখা গেল ছেলে ঘুমায় গেছে, ফজরের নামাজের পরে আর একটা এলান হয়েছে, আর একটা মরছে। মরছে না আল্লাহ মারছে? বুঝতেছেন? কিছু বুঝতেছেন? আল্লাহ মারছে। এখন ছেলে খাইলো আরো 40, আবারও 39-এর মাথায় আর একটা মরছে। ওই 3 নাম্বার 40-এ যখন 10 দিন চলে গেছে, দেওবন্দের শাইখুল হাদিস সাহেব আসরের নামাজের সময় ঢুকতেছে মসজিদের সামনে দিয়া, আজানে কামত হয়েছে, ঢুকে গেছে মসজিদে। নামাজের পরে ওই ছেলেটা ঘুরে পড়ছে, তুই না আমার ছাত্র? জি হুজুর। তুই আমার ছাত্র, মাদ্রাসায় বড় ঠিক মতো? যাই হুজুর। খাস কই? খাউন না তো, আমার কোনো টেনশনই নেই, প্রতি 40-এ এক, প্রতি 40-এ। কারণ হুজুরে গায়ে বেড়া প্রতি 40-এ এক, মানে মুরব্বী গান কেউ চাষা আমার ছাত্র কি কয়? প্রতি 40-এ বলে এক, মুরব্বীকে হবা যান প্রতি 40-এ এক। বুঝলাম না কি হয়েছে, বুঝে এখন বুঝে হইলো, এই ছেলেটা যেদিন থেকে মাদ্রাসায় ঢুকছে, মসজিদে ঢুকছে, ওই দিন থেকে শুরু করে একটা করে 40 যায়, একটা করে ধনী মানুষ মরে। তখন দেওবন্দের শাইখুল হাদিস হিসাবে কয়, এই বেটা সবাই মিলা যদি এই বেটার খাউন তোমরা না দাও, তাহলে দেখবা আস্তে আস্তে ধনী মানুষ মরতেছে, যে এই এলাকায় একটা ধনী মানুষও থাকবো না। অমনি মুরব্বী লাভ দিয়ে দাঁড়ায় হুজুরের হাত ধরছে, মাফ চাই হুজুর, সিরিয়াল মনে হয় আমার, আল্লাহর রাস্তায় মাফ চাই হুজুর, এই খাউন নেওয়ার টেনশন নাই, ও পড়বো যতদিন আমি ওরে খাউন দিব ততদিন। এখন হুজুর আর যায় কাম নাই, যেই দিন থেকে খাউন দেওয়া শুরু হয়েছে ওই দিন থেকে প্রতি 40-এ মানুষ মরাও বন্ধ হয়ে গেছে গা। আজকেও যারা বলে হুজুররা কি করে খাইবো, হুজুররা কি করে খাইবো, আপনি ভালো করে খবর না দেখেন, যারা কয় হুজুররা কি করে খাইবো, হুজুরা ওয়ার টাকাই খাইতেছে, ওর টাকাই খাইতেছে। কেমনে? ওর বাপ অসুস্থ হয়েছে, বাংলাদেশে সব ডাক্তার শেষ, ভালো হয় না, কয় মাদ্রাস নিয়ে যাও, মাদ্রাস নিচ্ছে, মাদ্রাসের ডাক্তার কাছে বাড়িতে নিয়ে যাও, যা খাইবার চাই খাওয়া, মানে বাঁচতো না। বাড়িতে নিয়েছে 2টা বছর, বাপে মরেও না, বাঁচো না, বিছানা নষ্ট করে, বেচারা খুব টেনশন। জারিয়া বাজারে যায়, চা খায়, আর খালি মাথা ব্যথা। জাঞ্জাল বাজারে যায়, মাথা ব্যথা। ছেলে ফোন দিচ্ছে আসর পর, আব্বা তাড়াতাড়ি বাড়িতে আসো, কি হয়েছে? দাদা যেন কেমন কেমন করতেছে, এরকম তো 2 বছর ধরে করে, মরে না তো। এইটা আবার আর একটা শুনছে, ভাই খুব রাগ করলেন, কি হয়েছে? বলিস না, মাদ্রাস নিলাম, সারা দেশ ঘুরেলাম, বাপ ভালো হইলো না। কি হয়েছে আপনার বাপের? মরতেছে না, খুব অসুস্থ, বিছনায় পড়ে থাকে, খুব ত্যাক্ত করে আমাদেরকে। হে বাট পারে, এই বিপদে তো আমিও পড়ছিলাম। তুমিও পড়ছিলা? পরে কি করছিলা? দিশা মিশা না পাইয়া জারিয়া বড় মাদ্রাসায় যাইয়া 10,000 টাকা বড় হুজুরের হাতে দিয়ে কইছিলাম, একটা খতমে ইউনূস পড়াইয়া দেন, হয় বাপে মরুক নইলে বাপে। বুঝতেছে? তাহলে তুই যে বাজারে আই কইলি হুজুররা কি করে খাইবো, তুই তো তোর বাপের মারার দোয়া করার টাকা কেবল দিয়ে আইলি।
যারা এই সমস্ত কথা বলে দেখবেন ওর বাপ মা অসুস্থ হইব, মরবো না। যতক্ষণ পর্যন্ত হুজুর দিয়ে খতমে ইউনূস না পড়াইব, ওর টাকা হুজুরে না খাইব, ততক্ষণ পর্যন্ত ওর কষ্ট ছাড়তো না। ওই আবার কয় হুজুররা কি করে খাইবো, হুজুররা কি করে খাইবো। যা দেখেন তলে তলে হুজুরে টাকা দিয়ে ওর বাপ মরা দোয়া পড়ায়। তাহলে আপনারা যদি কেউ কয় তোর ফলাটা মাদ্রাসা দিলে কি করে খাইবো, আপনি কেন তোর বাপের মরার দোয়া করে খাইবো? পারবেন? কইতে পারবেন? কইতে পারবেন? তারা দেখবেন এই বাটপারদের মুখ বন্ধ হয়ে যাইব, আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত করেন না বেশি হয়ে যাইব। এরা আমাদের 14 নম্বরের ইমান, কিন্তু সাহাবীদের ইমান তো দামের ইমান। একজন আরেকজনকে বলে বসে বসে গপ্প উড়াও, ওই যে দেখো সাহাবা আজমান যুদ্ধে যাইতেছে, রাসূল নিজে সেনাপতি, সব দৌড়ে এসে ওখানে যুদ্ধে যাইতেছেন ঘোষণা ছাড়া, আমরাও যাইতাম। রাসূল বলেন যুদ্ধে না, দাওয়াত আছে। সব দাঁড়ায় গেছে, হুজুর বহুদিন ধরে খাই না, যদি নিয়েন। রহমতে দোয়া আলম নবী বলে একজনও থাকবি না, সব চল। সুবহানাল্লাহ। ভালো করে কইতে পারেন নাই তো, এবার ভালো করে কয়। আরে থামেন, আপনি কইবেন সাইরে, ট্যাবলেট তো আমার কাছে আছে। এরা সব বসে গেছে, সবাই দাওয়াত খাইতে চাইতেছে। রাসূল বলেন একজনও বাদ থাকবে না, সবাই যাবি। সবাই মানে কয়জন? হাদিস আছে বেশি যায় নাই, মাত্র 3000 গেছে। কয় হাজার? দাওয়াত কয়জনের? আমার আপনার মতো ইমান হলে তো বাড়ি ঘর তালা লাগাই ভাগতাম সব, যা তাড়াতাড়ি বাইরে আইতেছে। কিন্তু সাহাবীর ইমান তো দামের ইমান। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাথা উঁচু করে দেখে, সুবহানাল্লাহ, আইতেই আছে। স্বামীরে ডাক দেখে দাওয়াত দেওয়ার সময় কি কইছিলেন? কি হয়েছে? তাকায় দেখেন তো। হযরত জাবের বলেন তাকায় দেখে সুবহানাল্লাহ, খাইবো তো দূরের কথা, বউনের জায়গা হইতো না। হ্যাঁ, তখন স্ত্রী কয় পেশাল বন্ধ কর, 3 জনের খাবার হয়েছে না, আমার হাতে দে, নিয়ে রাসূলের সামনে দিয়ে দেই, 3 জনে খাইলে খা, 3000 খাইলেও আমাদের কোনো আপত্তি নেই। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 3 জনের খাবার নিয়ে রাসূলের সামনে দাঁড়ায় গেলাম, আমার চেহারা বড় মলিন হয়ে গেল, চোখের কোনায় পানি যখন চলে আসছে। রাসূল দেশা পাইছেন, সাহাবা আজমানদেরকে বললেন তোমরা সবাই বসে পড়ো। সাহাবা আজমান বসে পড়লেন। রাসূল বললেন পকেট থেকে সবাই দস্তরখানা বিছাও। সাহাবা আজমান নিজেদের পকেট থেকে বের করে দস্তরখানা বিছালেন। রাসূল বললেন যাবে, তোর চোখের পানি তুই মুছে ফেল, চেহারা মলিন করলে চলবে না, পাতিলার দিকে নজরে দিবি না। আমার এক একজন সাহাবীকে 3টা করে রুটি দাও। কয় হাজার আইছে? রুটি কয় হাজার লাগবো? জারিয়া বাজারে সব আড়াই এক জায়গায় করলেও 9000 হইতো না। আর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাতিলার ভিতরে হাত দেই, এক একজন সাহাবীকে 3টা করে রুটি দেই। রুটি দেওয়া শেষ, রাসূল বলেন আমারও 3টা দাও। রাসূলকেও 3টা দিলাম। রাসূল বলেন জাবের সবাই 3 টুকরা করে গোশত দাও। সবাইরে 3 টুকরা করে গোশত দিলাম। শেষ পর্যন্ত হযরত জাবের বলেন, রাসূল বলেন এবার ঢাকনা খোল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের পারমিশন নিয়ে যখন ঢাকনা খুলে তাকায় দেখি আমার পাতিলার ভিতরে এখনো 3 জনের খাবার বিদ্যমান। বুঝে থাকলে জবাব চাই। রাসূল কি বলছিলেন যে আল্লাহ রুটি বাড়ায় দাও? শুধু মনে মনে চাইছেন। কে দিছেন? আর একটা হাদিস শোনাই, কষ্ট হয়। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়তেছেন, ওই টাইমে খানা কাবা কিবলা না, কিবলা বাইতুল মুকাদ্দাস। রাসূল তখন দক্ষিণ দিকে, বাইতুল মুকাদ্দাস কোন দিকে? খানা কাবা থেকে সোজা দক্ষিণ দিকে। এখনো দেখবেন একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে যু কিবলাতাইন। মসজিদ একটা, মেহরাব 2টা, একটা দক্ষিণ দিকে আর একটা পশ্চিম দিকে, বর্তমান পশ্চিম দিকে। এই মসজিদে রাসূল নামাজ পড়তেছিলেন আসরের। কোন নামাজ? 2 রাকাত পড়ে ফেলাইছেন দক্ষিণ দিকে। মনটা শান্তি নাই, মনে মনে শুধু চাইছেন আল্লাহ এইটা কিবলা না হইয়া যদি খানা কাবা হইতো। মুখে কইছেন না মনে মনে? শুধু মনে মনে কইছেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে কইছেন ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান আনতারদাহা, ও নবী কিবলা পরিবর্তন করে দিলাম যেই দিকে আপনার মনে চায়। আপনি কইছেন খানা কাবাটা কিবলা হোক, আমি আল্লাহ খানা কাবা কিবলা বানায় দিলাম। কখন? আরে এখন 2 রাকাত পড়ছেন দক্ষিণ দিকে, নামাজের ভিতরেই সিনা কুরআন, কুরআন ছিনা নামাজের ভিতরে। আপনি নবী মনে মনে চাইছেন আমি আল্লাহ আর দেরি করতে পারি না, এখন ঘুরাইবেন, এখন নামাজের ভিতরে, আর বাকি 2 রাকাত নামাজ কিবলার দিকে ফিরা পড়েন। কেমন মহব্বত করে, বুঝতেছেন? তাহলে নবীর মনে যাহা চায় পৃথিবীর কেউ কিছু বোঝার আগে কে বোঝেন? এতক্ষণের এই 3টা হাদিস যদি আপনি বুঝে থাকেন তাহলে হাসরের মাঠে রাসূল নিজের দাড়ি লাড়ে আর আরশের দিকে তাকাইছেন, এটাও আপনারা বুঝতে বাকি নেই যে আল্লাহ বুঝে ফেলেছে। মুসলমান গভীর মনোযোগ, যেই মাত্র বিশ্ব নবী দাড়ি লাড়বেন আর আরশ আজিমের দিকে তাকায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা দলেরা, আর সামনে অ্যাডভান্স হওয়া যাবে না, পিছনের দিকে তাকায় দেখ আমার হাবিবুল্লাহ দেখা যায়।
ফেরেশতারা থমকে দাঁড়ায় যাবে। আর যে লোকটারে যে উম্মতকে জাহান্নামে না হইতেছে তার বিকট চিৎকারের কারণে হাসরের মাঠ মুখরিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি সজোরে দৌড় দিয়া ফেরেশতাদের গতিপথ বন্ধ করে দিয়ে রাস্তা আগলায় ধরে বলবো, ফেরেশতারা দলেরা ওরে কোথায় নিয়ে যাও, এইটা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, হতে পারে এটা আপনার উম্মত, কিন্তু ওর গুনার সওয়াব ওজন করা হয়েছে, সওয়াবের তুলনায় গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে জাহান্নামের, আমরা ওরা জাহান্নামে নিয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তের ভিতরে আমি বিশ্ব নবী সিজদায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সিজদা দেখে সাথে সাথে বলে ফেলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক, ও বন্ধু মাথা তোলেন, সালতু ওতা, চান যা চাইবেন তা দেওয়া হবে, ইসফা লিমান শিতা, সুপারিশ করেন যার জন্য মনে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটুকুন শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলবেন, বন্ধু হতাশ হওয়ার কোনো কারণ নাই, আজকের দিনটা আমার আর আপনার। আর এক হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী বলেন, ওই মুহূর্তের ভিতরে আমি দেখব আল্লাহর একজন পয়গাম্বার, জলিলুল কদর পয়গাম্বার মূসা আলাইহিস সালামের মতো নবী আল্লাহর আরশ আজিমের খাম্বা দুই হাত দিয়ে জড়ায় বলবে, রব্বি লা আসআলুকা উম্মি, আল্লাহ আমি আমার মায়েরে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আমি আমার বাবারও চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমি আমার বোনও চাই না, রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আল্লাহর পয়গাম্বার বলেন, তখনও আমি বলবো, রব্বি উম্মতি রব্বি উম্মতি। এমন বিপদের দিনও যেই মাত্র রাসূল বলবেন আল্লাহ, সব নবীরা বলে আমার বাঁচাও আমার বাঁচাও, আল্লাহর হাবিব তখনও বলবেন, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আরো দুইটা হাদিস শোনাই বাবা, উম্মতের দরদ কেমন। আল্লাহ রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন, অঝোরে কাঁদতেছিলেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, বন্ধু কাঁদেন কেন? ফাতেমার কথা বুঝি মনে হয়, নবী মাথা নাড়ে। আয়েশার কথা মনে হয়, রাসূল মাথা নাড়ে। আবার হাসান হোসেনের কথা মনে হয়, রাসূল মাথা নাড়ে। ফেরেশতা জিগায়, তাহলে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল শুইনা রাখ, আল্লাহর সাথে আমার একটা ওয়াদা ছিল, আমি নবী দুনিয়ায় বাঁচবো যতদিন আল্লাহ তাআলা আমার উম্মতকে গজব দিবে না ততদিন। এখন যে তোমরা আমার নিতে আইছো, আমি যে চলে গেলাম, আরে আমার উম্মত তো গুনাহগার, এই উম্মতের ফয়সালাটা কি হবে এইটা তো শুনলাম না, আমার পরে আমার উম্মতের জিম্মাদারিটা কে নেবে, এইটা না শোনা পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর হাবিব অজরে কাঁদতেছেন, অমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলবেন, জিবরাইল আমার বন্ধু কিন্তু বইলা ফেলাইছে, আল্লাহুম্মার রাফিকাল আহলা, আমি উত্তম বন্ধুর সান্নিধ্য নিলাম, আমিও বড় খুশি হয়ে গেছি। এখন বন্ধু উম্মতের মায়ায় যখন কাঁদতেছে, বন্ধুর চোখের পানিটা তোর হাত দিয়ে তুই মুছে দে, আর আমার বন্ধুর কানে কানে বল, এখন আমার বন্ধু চলে আসবে, বন্ধু যখন দুনিয়ায় থাকবে না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে নিলাম। আরে মেয়ে উম্মতের কেমন দরদ, দুনিয়া থেকে বিদায় হয় উম্মত ভোলে না। আর এক হাদিসের ভিতরে এমন আসছে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কবর থেকে মানুষেরা জিন্দা হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলবেন। হাদিসের ভিতরে আসছে, বিশ্ব নবী উঠবেন কেমন, ওয়া হুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন আর দৌড়াবেন। জিবরাইল বলবেন, বন্ধু দৌড়ান কেন? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আগে শোনাও, আমার উম্মতের কি বিচার হয়ে গেছে। ওমিয়া কবর থেকে যত মানুষেরা উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না, নিজের চিন্তায় যখন বিমূঢ় থাকবে, তখন নবী উঠেই বলবেন, আমার উম্মত কোথায় উম্মত কোথায়। সাথে সাথে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, বন্ধু শান্ত হন, হতাশ হওয়া লাগবে না, আপনার অনুমতি ছাড়া একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদ। আরে মিয়া এইটা যদি আপনি বোঝেন, নামাজ ছাইরা কেমনে ঘুমান? নবী আপনার প্রতি এত দরদ নিয়ে কান্দে, নবীর সুন্নত দাড়ির ভিতরে কেমনে খুর লাগান? এইটা কেন বোঝো না বাবা? নবী তোমার জন্য এত কিছু করে, তুমি শুধু তোমার চেহারাটা সৌন্দর্য বাড়াবে তোমার দাড়ি, নবীর সুন্নাত তুমি তোমার দিলের ভিতরে রাখো না, আবার দাবি করো তুমি নবীর উম্মত, এত সহজ ব্যাপার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তের ভিতরে ওই ফেরেশতাকে আমি বলবো, ফেরেশতারা দলেরা আর টানাটানি করিস না, এইটা আমার উম্মত, যদিও গুনাহ করেছে, শয়তান তারে কড়াইছে, আমার উম্মত সরল সোজা মানুষ ছিল, বোঝে নাই, ওরে তোরা জাহান্নামের দিকে নিস না।
তোরা যদি মনে কিছু না নাও, এক পাল্লার ভিতরে গুনাহ দাও, আর এক পাল্লায় সওয়াব দিয়া আমার চোখের সামনে আর একবার ওজন দে। কি পরিমাণ দরদ থাকলে এই কথাগুলো বলে মিয়া। ছেলের খবর নাই, বিবির খবর নাই, শুধুমাত্র উম্মতের মায়া, কি পরিমাণ বেদনা নিয়ে কথা বলে। আমার উম্মতের গুনাহ আর সওয়াব আর একবার ওজন দে। ফেরেশতারা এক পাশে গুনাহ আর এক পাশে সওয়াব দিয়া দাড়িপাল্লা যখন টান দিবে, রাসূল বলেন এবারও আমার চোখের সামনে গুনার পাল্লা যখন নিচের দিকে নামবে, আমি নবী দাড়িপাল্লা টান দিয়ে ধরবো, নামতে দিব না। ফেরেশতারা বলবেন নবী ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহ নবী বলবেন আজকের দিনটা আমার আর আল্লাহর, তোদের কথা বলার কোনো অধিকার নাই, এইটা আমার উম্মত। এখন দাড়িপাল্লা ছেড়ে দিলে তো জাহান্নামী হয়ে যাবে। রাসূল তখন বলেন পকেটের ভিতরে আমি হাত দিব, একটা কাগজের টুকরা বের করে আমার উম্মতের নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। শোনা দরকার আছে কাগজে কি লেখা, এত পাওয়ার কেন? শুনবেন না যাইবেন গা? হ্যাঁ হ্যাঁ শুনে যাবেন ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনায় ছিল দুরুদের আমল। কিসের আমল? দুরুদের আমল। তাহলে দুরুদ পড়নেওয়ালা সন্তান জমিনের দরকার আছে না নাই? তাহলে যেই প্রতিষ্ঠানে দুরুদ শেখানো হয় ওই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার আছে না নাই? আছে, আছে। এটা যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে নাই, মোহতামিম সাহেব মনে করাই দিয়েছেন যে হুজুর গত বছর আপনি